নমস্কার বন্ধুরা, আমি সুমিত আর আপনারা দেখছেন ড্রিম গার্ডেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি বক্স। এই বক্সের মধ্যে কিছু অ্যাডেনিয়ামের চারা রয়েছে, যেগুলি আমি এক নার্সারি থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিলাম। সেগুলি আমার হাতে এইমাত্র এসে পৌঁছালো। এবার আমি এই বক্স থেকে গাছগুলিকে বের করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা সমস্ত ব্যাপারটা বুঝে যাবেন। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে অ্যাডেনিয়ামের মাটি বা সয়েল মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয়। তা আগের দিন তৈরি করা যে মাটিটা আমরা নিয়েছি, সেই মাটিটা আবার নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আপনারা দেবেন সাব পাউডার। এই সাব ফাঙ্গিসাইড পাউডার এর মধ্যে মাটির মধ্যে একটুখানি মিশিয়ে নেবেন। অল্প একটু পরিমাণে মিশিয়ে নিয়ে এটাকে ভালো মতন আপনারা এর মধ্যে মিশিয়ে নেবেন, যাতে ফাঙ্গাস থেকে রক্ষা পায় গাছ। ভালো মতন মিশিয়ে নিলেন। এবার যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে নতুন গাছগুলি আমি নিয়ে এসেছি, এবার এই গাছগুলিকে জলের মধ্যে সাব ফাঙ্গিসাইড দিয়ে ভালো মতন একটু ভিজিয়ে নেব। এবারে আমি বালতির মধ্যে জল নিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি স্যাপ ফাঙ্গিসাইড পাউডার। কিছুটা নিয়ে কিছু একটা লাঠি বা কিছু সাহায্যে ভালো মতন গুলিয়ে নেব। ভালো মতন গুলিয়ে এই গাছগুলিকে আপনারা মিনিমাম 2 মিনিট এর মধ্যে ভিজিয়ে রাখবেন। ভালো মতন ভিজিয়ে রেখে আপনারা গাছগুলো বসাবেন। এতে গাছের ফাঙ্গাসের সমস্যা থেকে অনেকটাই রক্ষা পাবে। 2 মিনিট হয়ে গেছে। এবার গাছগুলি তুলে নেব। তুলে নিয়ে একটুখানি রোদের মধ্যে রেখে দেব, মিনিমাম 3-4 মিনিটের জন্য। জলগুলো ভালো মতন একটু ঝরে নেব। 2 মিনিট রোদে রাখার পর গাছগুলো ভালো মতন জল ঝরে গেছে। এবার এই টবগুলির মধ্যে এবার গাছগুলোকে প্রতিস্থাপন করব। সবার আগে কলামকুচি দিয়ে নেব, এই ছিদ্রটা বন্ধ করার জন্য। কলামকুচি দিয়ে নেওয়ার পরে এবার যে মাটিটা তৈরি করেছিলাম, মাটিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কিছুটা মাটি দেওয়ার পরে গাছগুলোকে অল্প একটুখানি ঢুকাবেন, বেশি না। কডেক্সটাকে একটু ঢুকাবেন আর একটু বাইরে রাখবেন। দিয়ে ভালোভাবে এই গাছগুলো বসিয়ে দেবেন। একইভাবে অন্য গাছগুলো বসিয়ে দিচ্ছি। পরপর একইভাবে গাছগুলোকে বসিয়ে নিলাম।
একে একে সবকটা গাছ বসিয়ে নিয়েছি। এরপরে আমরা গাছের মধ্যে জল দিয়ে দেব, ভালো মতন জল দিয়ে ভিজিয়ে দেব। ভালো মতন জল দেবেন। এখন মাটি সম্পূর্ণ জল টেনে নেবে, এর মধ্যে যে উপকরণগুলো রয়েছে সেগুলি জল অনেকটাই চুষে নেবে। এরপরে আমরা এই গাছগুলিকে একদিন পুরো ছাওয়া জায়গায় রাখবো, তারপরে পুরো সানলাইটে বের করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, অবশ্যই কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।